সব কিছু যেগুলা এখন লাগবে না 2-3 দিনের জন্য। এমন এমন আছে যে পরেই নাই না। সর্বপ্রথম একা একা যখন আসছিলাম তখন কিনা হয়েছে। এই দেখেন কাপড় চোপড় রাখাই হয় নাই, অলরেডি লাগেজ ভরে গেছে। বাঁকা করে দিলে হবো। চলে যাব তাই বাচ্চাদের আজকে লাস্ট সুইমিং পুলে। এখানে লেখাই আছে যে ডুরিয়ান খাওয়া যাবে না, ডুরিয়ান খাওয়া নিষেধ। সবাই জিম করতেছে। আসসালামু আলাইকুম, রূপস নেস্ট চ্যানেল থেকে আমি রূপা আপনাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বাংলাদেশ যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। অনেকগুলো লাগেজ নিয়ে আর কি আমাদের ট্রাভেল করতে হবে। আমাদের বলতে আমার একা, আমার হাজব্যান্ড তো আগের দিন চলে যাবে, পরের দিন আমার ফ্লাইট। কালকে হচ্ছে পাতায়া থেকে চলে যাব, তাই আজকেই সব গুছিয়ে নিচ্ছি। পাতায়া থেকে ব্যাংককে, ব্যাংকক থেকে তারপর ঢাকা। সব কিছু যেগুলা এখন লাগবে না 2-3 দিনের জন্য, ওইগুলো হচ্ছে ভাঁজ করে লাগেজে উঠাই ফেলবো। মেয়েদের হচ্ছে ক্রক্স, আশি বর্ষি ক্রক্স তো আর পরবো না, লাগেজে উঠাই ফেলবো না। আচ্ছা, ওটা পরে বার করে দেবো। জায়নামাজ, এগুলো কার? এগুলো তোমার? এটা তো পড়া হইলো না শাড়ি। আজকে পরবো না, ব্যাংককে পরে যাবো না। সমস্যা কি, গাড়ি দিতে যাবো। এমন এমন আছে যে পরেই নাই না। হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ড লাগেজ। এটার মধ্যে ফোন, এই ল্যাপটপ ট্যাপটপ এটার মধ্যে রাখবো, আর এটার মধ্যে হচ্ছে কাপড় চোপড় উঠাবো এটাতে। আর এই পাশটার কি অবস্থা, ফোন যে চার্জ দিলে না, এটা সমস্যা হবো না? থাইল্যান্ডে ফার্স্টে যখন আসছিলাম সর্বপ্রথম একা একা যখন আসছিলাম তখন কিনা হয়েছে এই দুইটা। তা আসার পরে পড়লোই না, অযথা ডাইনে নিয়ে আসা হয়েছে। এখন হচ্ছে এগুলো ভাঁজ করব। এই দেখেন কাপড় চোপড় রাখাই হয় নাই, অলরেডি লাগেজ ভরে গেছে। এটা হইতেছে আপনাদের ভাইয়ার লাগেজ, ওটা পরে করবে, আগে আমাদেরটা। এই যে কাপড় চোপড় তো ভাঁজই করি নাই এখন পর্যন্ত, ওজন দিতে হবো আবার। আমরা তো কিছু কিনিই নাই এবার, জাস্ট খালি ওই যে ওদের জন্য ফোন, একটা ফোন আর একটা ট্যাব কেনা হয়েছে 80-র জন্য, আর 2টা মোবাইল কেনা হয়েছে। এছাড়া আর কোনো মার্কেট নাই আমাদের। আর এই যে কিছু টুকটাক শ্যাম্পু সাবান কানাডা থেকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া, এগুলি ইউজ করব, শেষ হইলে পরে আবার দেখা যাক। আপাতত এখন আর কোনো কসমেটিক্স নাই। লোশন টোশন যাই দিয়ে একটা আছে, ওটা পরে ওই যে অ্যাভিনো পুরশির ওইটা থাক না, একটু আছে, ক্রিম আছে একটু। আর ওয়ার্ড্রোবের মধ্যে আছে অনেক কাপড় চোপড়, ওইখানে আছে, এইখানে আছে। একটা লাগেজ ভরা শেষ, ওইটা ভরা হয়ে গেছে, ওজনও দেওয়া হয়ে গেছে, ওজন পারফেক্ট আছে। আর এটা হইতেছে আরেকটা, এটার ভিতরে এখন কাপড় চোপড় রাখতেছি। এটা রাখার পরে তারপরে দেখেন এই যে পাশে হচ্ছে মশলাপাতি, এরপর হচ্ছে যে এখানে হচ্ছে আরও জিনিস আছে। এটা হচ্ছে গোলু আর অলিভিয়ার জন্য ওয়েট টিস্যু। সো এখন এগুলো আরেকটা লাগেজ ভাঁজ করি, এরপর দেখি কতটুকু হয়। এই যে মাত্র এই লাগেজটা বাকি আছে, আর ওই পাশেটা হচ্ছে আপনাদের ভাইয়ার, এটা বাকি আছে। এটাতে মশলার জারটার যা আছে, আর আরও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ওই পাশে আছে, ওইটা হচ্ছে
একটা হচ্ছে আমাদের পানির কেটলি, এরপর এই যে দেখেন ও ওয়াটার গান আছে, এরপর পড়শির খেলনা আছে। ওইটা লাগবে না, ওয়াটার ওজন তো হওয়া লাগবো, এতগুলা নিয়ে এসে আবার ওটাও লাগবো। ওজন নাই, এটাতেই নিও। এটা রাখো তো দেখি, ঠিক আছে হবো ইয়া বাঁকা করে দিলে হবো। এই যে এগুলো নিয়ে আসতেছে, এগুলো ইউজই করা হয় না। এগুলো কাবার ছাড়া কিন্তু নিয়ে যাবো না, ভেঙে যাবো। এই যে এগুলো উঠাইতে হবো, এগুলো হইতেছে এই লাগেজে উঠাবো, এই বড়টাই। আর বাকি কাপড় চোপড় এটাতে একদম পারফেক্ট। ওটা ভাঙা, ওটা এখানে রেখে যাবো। ওইটা হইতেছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল ওইটা, এরপরে যে এইটা, এরপর হইতেছে ওই ছোট হ্যান্ড লাগেজ, তো এই তিনটা নিয়ে আসছিল। তিনটা থেকে ওই যে ওইটা রেখে যাবো আমরা। হ্যাঁ নিবো তো, নিয়ে যাবো, দেখি ঠিক করা যায় যদি। ঠিক করা যাবো না, ট্রাই করি, সমস্যা নাই তো। তো দেখি এখন লাগেজ ফাইনালি গোছ গাছ করি। দেখেন এই লাগেজও ভরে গেছে, এক পাশ হয়েছে, এই পাশ ভরতেছি, যে এগুলা আর অনেক কিছু বাকি আছে, জানি না কিভাবে নিব। গাটি আল্লাহ, হ্যাঁ কি বাদাম। আর তো ওই যে আমার এগুলো আরো কয়টা নিয়ে এসছি, পাঁচটা নিয়ে আসছি। এগুলো বক্স হলো 5টা, আর হইলো গিয়া এই যে গ্লাস নিতে পারবো, এটা গ্লাস রাখলাম তো আমি, এটা টেপ মেরে দিতে হবে। বারান্দায় কাপড় চোপড় আছে আরো, তার মানে এটাতে হবে না, ওইটা লাগবে। কি করতেছো? এটা তো আর পানি টানি না। তো নিচে সহ ইয়ে করে দেবো না, একটু খুলবো না। আচ্ছা রাখো, পরে রাখতেছি। ওইটা নিব, ওইটা অন্য ইয়ের মধ্যে নেওয়া লাগবে। এটার মধ্যে নিব নাকি ইয়া ওয়াটার গান, এটার মধ্যে এই পাশে আর কিছু আছে নাকি? জুতা আছে অনেকগুলা, পাটি আছে। নামো 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 নামো। জুতা আছে, আসি পড়ছি, জুতাগুলি নাও। ও হো হো হো, চপার, এটা কি ক্লিন করা? এটা খুলতে হবো, খোলা লাগবো নাকি এভাবে নিয়ে যাবো? খুলে নিয়ে যাও সেফ। এটা রিয়া করি, বক্স করি, বক্স তো ফেলা দিছ কেন? এটাও ফিল আপ হয়ে গেছে লাগেজ, কিন্তু মাগার এই জিনিসটা তোলা হয় নাই। এখন আমরা চিন্তা করছি কোথায় রাখা যায় এটা। এত বড়, এটা একটা, ওই কোনারে একটা, এটা একটা, এগুলো তো নিজের হাতে নড়াচড়া করা লাগে। উঠাই, খালি এটাই বাকি আছে। আর আর যাই টুকিটাকে আছে এগুলো হচ্ছে হ্যান্ড লাগেজে যাবে। তো একুরেট মাপ হয়ে গেছে, ওজন টোজন হয়ে গেছে, খালি এটা ওজন দেওয়ার বাকি আছে। বলো কোন দিকে যাবে? আজকে আমার রান্নার ঘর একদম দেখেন খালি খালি, রান্নাঘর একেবারে খালি, সব উঠাই ফেলছি। পরশুদিন হচ্ছে চলে যাব, তাই বাচ্চাদের আজকে লাস্ট সুইমিং পুলে নিয়ে যাইতে হইতেছে। চলো, বাইরে এত গন্ধ কেন? কি বাজে একটা গন্ধ। আসো, কে জানি ডুরিয়ান খাইছে, ডুরিয়ান খাওয়া নিষেধ এখানে। লেখাই দিছে, এখানে লেখাই আছে যে ডুরিয়ান খাওয়া যাবে না, ডুরিয়ান খাওয়া নিষেধ, কিন্তু তারপরেও মানুষ মনে হয় খায়। ডুরিয়ান এমন বাজে একটা গন্ধ।
একটা অতিথি আসছে। করছো? এসে বসছে? নাও। লাস্ট 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 আমরা জানো গ্রাসওয়ার আমি একটা পোয়েম শিখছিলাম আর একটা ছড়া বড় আর খাবার আমরা এখন যাচ্ছি পাঁচতলায়। খুশি চাবি তো দাও নাই। রোদ ওইখানে নাই, সবাই জিম করতেছে। তো এখন বসে থাকবো এখানে, ভিডিও করা এলাও না, তাও আমরা অনেক করে ফেলছি। এই গোলাপটা থেকে এত সুন্দর স্মেল আসতেছে। এগুলো সব গোলাপ গাছ নাকি মনে হয়? হুম, হ্যাঁ যে এগুলা গোলাপ গাছ। সুন্দর লাগতেছে আর স্মেলটা অনেক সুন্দর আসতেছে। এই হচ্ছে আমাদের লাগেজ, সব প্যাকিং করা শেষ। একটা দুইটা তিনটা আর চারটা পাঁচটা, সবগুলো প্যাকিং করা শেষ। তো রাত হয়ে গেছে। এরপর বাচ্চাদের নিয়ে একটু সুইমিং পুলে গেছিলাম, যেহেতু চলে যাব তাই লাস্ট বারের জন্য। আর হচ্ছে এখন বের হব দুইজনে হাজব্যান্ড ওয়াইফ মিলে, কারণ হচ্ছে আমাদের এতগুলো লাগেজ কোনো গাড়িতে আর কি ধরবে না, তো এর জন্য একটা ভ্যান বুক করতে যাচ্ছি। ভ্যানটা আমরা রেডি করে রাখবো, যাতে আমরা যেদিন বের হব সেদিন আমাদের অ্যাপার্টমেন্টে আসে। তো ঠিকানা দিয়ে এরপর বুক করে আসার জন্য এখন বের হব। সব কিছু গোছগাছ করে এখন চলে এসেছি ভ্যান ঠিক করার জন্য। তো আমরা ভাবছিলাম আমাদের লাগেজ যেহেতু অনেকগুলো, তো আমাদের বড় একটা ভ্যানেরই দরকার। এখানে প্রাইসগুলো সব দেওয়া আছে, যে যেখানে যাবেন মানে ওই প্রাইসটাই এখানে দেওয়া আছে। আর এখান থেকে কিন্তু ফুকেটও যাওয়া যায়, তবে অনেক সময় লাগে আর কস্টটাও অনেক বেশি। এটা হচ্ছে আমরা এসে দেখি এটা একদম বন্ধ হয়ে গেছে। তো এখন এখান থেকে হচ্ছে ফোন নাম্বার নিয়ে এরপর বাসায় চলে যাব। বাসায় গিয়ে হচ্ছে আপনাদের ভাই আবার আরেকবার আসবে ফোন দিয়ে, হয়তো পরের দিন সকালেও আসতে পারে। যেদিন আমরা চলে যাব ওই দিন সকালে ঠিক করে যেতে পারে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।